সৌদি আরব সফররত ইরানের প্রতিনিধি আব্বাস আরাগচির সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ফলশ্রুত ছিল। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার উপায় গুরুত্ব পেয়েছে। সৌদির বার্তা সংস্থা এসপিএ জানিয়েছেন, যুবরাজ কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। আরাগচি সৌদি আরবকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েলের বিনা উস্কানিতে ইরানে হামলা চালায়, যাতে বহু সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায়। পরে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। যদিও কিছু আরব দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকায় সমালোচনা করেছেন, তেহরান এখনও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় সক্রিয়। ২০১৬ সালে ছিন্ন হওয়া সৌদি ইরান সম্পর্ক ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় পুনঃস্থাপিত হয় এবং এরপর থেকে উচ্চ পর্যায়ে কূটনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।